What's up, gangster? তো গত ক্লাসে কি দেখেছিলাম যেন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না। তো আজকে হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রথমে বুলিশ দেখাই। এখানে যে কটা প্যাটার্ন আছে না, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বুলিশের, ঠিক আছে। তো এখানে দেখেন বুলিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিং কিভাবে হয়েছে এটা জানেন? ধরেন প্রথমে একটা ট্রেন ডাউন ট্রেনে চলতেছে, রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল, তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল দিছে, রেড ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, নিচে গেছে, নিচে যাওয়ার পরে এখানে এখানে গিয়ে ক্লোজ দিছে, ঠিক আছে। এইটুকু হচ্ছে ক্যান্ডেলটার বডি। এই বডিটার পরবর্তী একটা ক্যান্ডেল আসবে, ওই ক্যান্ডেলটা একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হইব, দেখছেন এই যে গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে হালকা, গ্যাপ ডাউন দিয়ে ওপেন হওয়ার পরে হালকা একটু নিচে গেছে, নিচে যাওয়ার পরে আবার সরাসরি মার্কেট উপর উঠছে, উপর উঠার পরে এখানে হালকা নিচে এসে এখানে ক্লোজ দিছে। বাট আগের যে রেড ক্যান্ডেল, ওইটার ওপেনিং প্রাইজের থেকে উপরে আর ক্লোজিং প্রাইজের থেকে নিচের থেকে ওপেন করছে, পুরোটারে ইনগালফ করে ফেলছে। ইনগালফ মানে হচ্ছে ঢেকে ফেলা। দেখে এই যে রেড ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা ঢেকে ফেলছে না। মনে করেন এই রেড ক্যান্ডেলের উপরে যদি আপনি গ্রিন ক্যান্ডেলটা দেন, রেড ক্যান্ডেলটা কি দেখা যাইব? না দেখাই দেখা যাইব না। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন, ঠিক আছে। রেডটা যেখান থেকে ওপেন হয়েছে আর যেখানে ক্লোজ হয়েছে তার একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়, এবং উপরে গিয়া যেখান থেকে ওপেন হয়েছে ওইটার উপরে গিয়া প্রাইসটা ক্লোজ হয়। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন। বুলিশ ইনগালফ যখন হয় তখন মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড, মানে ট্রেন্ড চেঞ্জ হয়। একটা ডাউন ট্রেন্ড চলতেছিল, বুলিশ ইনগালফ হয়েছে, তখন এটা আবার আপ ট্রেন্ডে। এই দেখেন, মনে করেন এই যে এখানে একটা বুলিশ ইনগালফ হয়েছে, পরে মার্কেটটা কিন্তু আপে গেছে, দেখছেন। তারপরে এই দেখেন বুলিশ ইনগালফ হয়েছে, পরে মার্কেটটা আপে গেছে। বুলিশ ইনগালফের কাজ হচ্ছে মার্কেটে ট্রেন্ড চেঞ্জ করা, ডাউন ট্রেন্ডে ছিল ওইটা আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাওয়া। আর এই দেখেন এটার নাম কি? পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন, মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, পরে হালকা একটু উপরে প্রেসার দিছিল, কিন্তু সেলারের একটা স্ট্রং প্রেসারের কারণে মার্কেটটা নিচে চলে গেছে, তারপরে আবার আইসা হালকা একটু উপরে দিয়ে এখানে ক্লোজ দিয়ে দিছে। তার পরবর্তী ক্যান্ডেলটা একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়, গ্যাপ ডাউন দিয়ে ওপেন হওয়ার পরে হালকা নিচে যাইতে পারে, ঠিক আছে। এটা যেহেতু উইক বানাইছে, এর মানে হচ্ছে হালকা একটু মার্কেটটা নিচে গেছে, তারপরে সোজা উপরে গিয়ে এখানে হালকা নিচে এসে এখানে ক্লোজ দিছে। বাট পিছনের যে রেড ক্যান্ডেলটা, ওই রেড ক্যান্ডেলের মিডল বরাবর, মিডল থেকে একটু উপরে যদি ক্লোজ দেয় তাহলে এটার নাম হচ্ছে পিয়ার্সিং লাইন, বুঝছেন। হালকা গ্যাপ ডাউন দিয়ে যদি ওপেন হয়, হালকা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, তারপরে মিডলের উপরে গিয়ে ক্লোজ দিছে, এটার নাম হচ্ছে পিয়ার্সিং লাইন। এটার কাজ হচ্ছে সেম, মার্কেট বুলিশ ট্রেন্ড। এগুলো এখানে যে প্যাটার্ন গুলো দেখা গেছে না, এগুলো হচ্ছে সব বুলিশ প্যাটার্ন, বুলিশ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে মার্কেটটারে বুল, মানে উপরের দিকে উঠাবে এইসব ক্যান্ডেল গুলা, ঠিক আছে। এখানে যে কটা ক্যান্ডেল দেখাবো আমি, এটার নাম তো বুঝছেন না, পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন হচ্ছে নিচে থেকে ওপেন হবে, মিডলের উপরে ক্লোজ দিবে, মিডলের যদি উপরে ক্লোজ দেয় তাহলে এটার নাম হয়ে যায় পিয়ার্সিং লাইন। তারপর হচ্ছে টুইজার বটম। টুইজার বটম, এই ক্যান্ডেলটা আপনি নিচে দেখবেন, বুঝছেন। একটা ডাউন ট্রেন্ডে আসতেছে, ডাউন ট্রেন্ডে আসার পরে প্রথমে রেড ক্যান্ডেলটা এখানে যখন ওপেন হয়ে এখানে ক্লোজ দিবে, ওইটার বরাবরই আরেকটা ক্যান্ডেল ওপেন হবে, ওইটার একবারে বরাবর। যদি উইক দেয়, উইকটাও সমান সমান থাকবে, উইকটা এই পর্যন্ত নামছে, এটার উইকও কিন্তু এই পর্যন্ত নামছে, মানে এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে। স্ট্রং সাপোর্টে গিয়া যখন এই সেম সেম দেখবেন যে ওপেনিং প্রাইস সেম সেম হয়, এটার হচ্ছে রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস আর গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস যদি সেম জায়গা থেকে হয়, উইকও যদি সমান সমান হয় আর উপরে গিয়ে ক্লোজ দেয়, তাহলে এটা হচ্ছে টুইজার বটম। টুইজার বটম আমরা মার্কেটে গিয়ে যদি দেখি, মনে করেন যে এখান থেকে মার্কেটটা নিচে নামতেছে না, তো টুইজার বটমটা এখানে হওয়া উচিত, বুঝছেন। এখানে কোনো টুইজার বটম পাই কিনা, এই যে এটা কিন্তু একটা টুইজার বটমও ধরা যায়, তো এটা স্পষ্ট ধরা যায় না। স্পষ্ট টুইজার বটম যদি ধরতে যাই, মানে দুইটা ক্যান্ডেল সেম সেম দেখবেন, বুঝছেন। সরাই ফেলি না,
মানে জিনিসটা তো বুঝছেন না হ্যাঁ কিরকম? বুঝছি এটা। টুইজার বটম হচ্ছে সাপোর্টে হবে, দুইটার উইক সমান থাকবে, আর ওপেনিং রেডটার ক্লোজিং প্রাইস আর গ্রিনটার ওপেনিং প্রাইস সেম সেম থাকবে। তো আমি একটু দেখি মার্কেটে পাই কিনা। ভলিটিল মার্কেট তো এখানে একটু sorry, পাওয়া যায় না। এই যে মনে করেন এইটাই, ঠিক আছে, মনে করেন এইটাই, এটার ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস সেম সেম না, হুম। এরকমই হয় আর কি। কিন্তু উপরে এই দুইটা ক্যান্ডেল আর কি এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এটা সমান সমান হয়, বুঝছেন? গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা সমান সমান হয়, মানে দুইটার পাওয়ারই সেম থাকে। তো বিষয়টা বুঝছেন তো না? হ্যাঁ বিষয়টা বুঝছি। আচ্ছা ঠিক আছে। পরে এরা যাই হচ্ছে বুলিশ হারামি। বুলিশ হারামি প্যাটার্নটা হচ্ছে, ধরেন প্রথমে একটা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, হালকা একটু উপরে গেছে এখানে, পরে নিচে গিয়ে ক্লোজ দিছে, নিচে গিয়ে এখানে ক্লোজ দিয়ে দিছে, তারপরে একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়, গ্যাপ ডাউন দিয়ে ওপেন হবে, সরি গ্যাপ আপ দিয়ে ওপেন হবে, বুঝছেন? একটু গ্যাপ আপ দেয় না মার্কেটে মাঝে মধ্যে, গ্যাপ ডাউন দেয় গ্যাপ আপ দেয়, তো এরকম একটু গ্যাপ আপ দিবে, গ্যাপ আপ দেওয়ার পরে এটা এখানে ক্লোজ করবে। এটা হচ্ছে এই রেড ক্যান্ডেলটা পেটের মধ্যে থাকবে, এই রেড ক্যান্ডেলটা মাঝামাঝি। হ্যাঁ মাঝামাঝি থাকবে পেটের মধ্যে, পেটের মধ্যে। এটার আরেকটা নাম কিন্তু জানেন, প্রেগনেন্ট লেডি, প্রেগনেন্ট লেডি ক্যান্ডেল। এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে বেবি ক্যান্ডেল, বুঝছেন? এটা আরেক নাম হচ্ছে বুলিশ হারামি। মানে বুলিশ হারামি রেড ক্যান্ডেলটা পেটের মধ্যে এই গ্রিন ক্যান্ডেলটা যদি থাকে তাহলে এটা হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেল। বুলিশ হারামি ক্যান্ডেলটা মার্কেটে যদি যাই, এই যে এইটা দেখছেন একটা রেড ক্যান্ডেল, তারপর হালকা একটু গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, এটা পেটের মধ্যে আছে না? হুম। পেটের মধ্যে না, একটা প্রেগনেন্ট লেডির মতো লাগে না, যেটা একটা মাদার, তার এই যে Yes. পেটটা একটু মোটা। তো বুলিশ হারামি যখন হয় তখন মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে নিয়ে যায়। এই দেখছেন না, বুলিশ একটা হারামি আসছে, পর মার্কেটটা কিন্তু উপরে চলে গেছে, দেখছেন? হুম। ব্যাস, এটা হচ্ছে বুলিশ হারামি। তো বুলিশ হারামি চিনতে পারবেন না, বুলিশ হারামিটা দেখতে কেমন হয়? হুম। একটা রেড ক্যান্ডেল, ওইটা পেটের মাঝখানে, পেটের একটা গ্রিন ক্যান্ডেল মাঝখানে। থাকবে। আর এটা হচ্ছে বুলিশ কিকার। বুলিশ কিকার মনে করেন যে একটা রেড ক্যান্ডেল আসছে, ঠিক আছে, রেড ক্যান্ডেলটার থেকে একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হবে, এটা এখান থেকে দিছি, বাট এটা এখান থেকে ওপেন হইতে পারে, বুঝছেন? এখান থেকে ওপেন হয়ে এখানে গিয়ে এটার যতটুকু হাই আছে হুম। হাই এর উপরে ক্লোজ দিবে, হাই এর উপরে যদি ক্লোজ দেয় তাহলে এটা হচ্ছে বুলিশ কিকার। পুলিশ কিকার। হ্যাঁ, বুলিশ কিকার আসলেও মার্কেটে ট্রেন্ড চেঞ্জ হয়, একটা ডাউন ট্রেন্ড চলতেছিল, তো এটা এখন আপ ট্রেন্ডে নিয়ে যাবে। এখানে একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে ওপেন হবে, এটা এখানে ওপেন হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, ঠিক আছে, বাট ক্লোজিংটা এটার হাই এর উপরে হবে, তাহলে এটা হচ্ছে বুলিশ কিকার। তারপরে আমরা যদি এখন বেয়ারিশ প্যাটার্নে যাই, এখানে বেয়ারিশ প্যাটার্নটা সেম সেমই, বুঝছেন? বুলিশ প্যাটার্ন বেয়ারিশ প্যাটার্ন সেম সেম আর কি, হ্যাঁ উল্টা, কারণ এখানে বেয়ারিশ ইনগালফ, আমরা ওইখানে বুলিশ ইনগালফ দেখছিলাম না, হুম। এটা হচ্ছে বেয়ারিশ ইনগালফ। প্রথমে একটা আগে ছিল রেড ক্যান্ডেল, এটা তো টপিকে দেখতে হবে না, হ্যাঁ হ্যাঁ, এগুলো থাকবে হচ্ছে উপরে রেজিস্ট্যান্সে, উপরে দেখতে হবে। এগুলো চেক করতে হবে রেজিস্ট্যান্সে, সাপোর্টে না। আগে যেগুলো দেখছিলাম আমরা ওগুলো হচ্ছে সাপোর্টে চেক করব, আর এগুলো হচ্ছে রেজিস্ট্যান্সে। না আগের গুলা নিচের দিকে চেক করবো, মার্কেটের নিচের সাইডে চেক করতে হবে, হ্যাঁ হ্যাঁ আর এগুলা মার্কেটের উপরের সাইডে চেক করতে হ্যাঁ, হবে। এই যে বুলিশ যে প্যাটার্ন গুলা, বুলিশ প্যাটার্ন গুলা এগুলো সবসময় সাপোর্টের দিকে চেক করবেন। মনে করেন এই যে মার্কেটটা এখান থেকে নিচে নেমে আসছে, হুম। এখানে খেয়াল করবেন যে এখানে এই যে দেখেন এখানে একটা বুলিশ ইনগালফ হয়েছে, দেখছেন? পরে মার্কেটটা আপের দিকে নিয়ে গেছে। আর বিয়ারিশ গুলো হচ্ছে মার্কেটে রেজিস্ট্যান্সে চেক করবেন, রেজিস্ট্যান্সে চেক করবেন, ওগুলা মার্কেটে ডাউনটি নিয়ে যায়। এই দেখেন এখানে এই যে এটা আমরা আগে কি দেখছিলাম, এটার নাম কি? Inverted hammer। ইনভার্টেড হ্যামার। আর এই দুইটা ক্যান্ডেল যদি অ্যাড করেন, এটা যে এটা ইনগালফ হয় না? আপনি উইক বাদ দিয়ে দেন, মনে করেন এখানে উইক নাই, যদি উইক না থাকে তাহলে এটা বেয়ারিশ ইনগালফ হয় না? হ্যাঁ, বেয়ারিশ ইনগালফ হয়েছে, তো বেয়ারিশ ইনগালফ হয়েছে মার্কেটটা নিচে নিয়ে গেছে, আর ইনভার্টেড হ্যামার হয়েছে মার্কেটটা নিচে নিয়ে গেছে। মানে দুইটা সংকেত হ্যাঁ, আছে। একসাথে দুইটা সংকেত দেখাইছে। এই যে এটা দেখেন, এই যে বেয়ারিশ ইনগালফ হয়েছে না, হুম। বেয়ারিশ ইনগালফ হয়েছে মার্কেটটা নিচে নিয়ে গেছে। আপনি যদি এখানে 1 মিনিট ট্রেড নেন, 5 মিনিট ট্রেড নিলেও কিন্তু আপনি উইন। এই দেখেন এখানে বেয়ারিশ ইনগালফ হয়েছে, 1 মিনিটে নিছেন উইন, 5 মিনিটে নিছেন আপনি উইন, এখানে আপনার এন্ট্রিটা হবে না, হুম। তো আপনি এখানে উইন করতেছেন। তো বিয়ারিশটা বুঝছেন তো না, বিয়ারিশ গুলো হচ্ছে রেজিস্ট্যান্সে থাকবে, আর বুলিশ গুলো হচ্ছে সাপোর্টে Support। থাকবে। তো এটা হচ্ছে বিয়ারিশ ইনগালফ।
এখানে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে, তার একটু গ্যাপ, সরি, গ্রিন ক্যান্ডেল তো নিচে থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে, এখানে গিয়ে ক্লোজ দিছে, তারপরে একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, গ্যাপ আপ দিয়ে ওপেন হওয়ার পরে নিচে এটা যে ওপেনিং প্রাইস ছিল ওইটা নিচে গিয়ে ক্লোজ দিছে, মানে গ্রিনটারে রেডটা ইনগালফ করে ফেলছে, তো এটার নাম হচ্ছে বুলিশ ইনগালফ। ঠিক আছে, তারপর এটার নাম হচ্ছে ডার্ক ক্লাউড কাভার। আমরা ওইখানে কি দেখছিলাম, সেম সেম প্যাটার্নটা, পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন। আর এইটাই যখন উল্টা হয়, তো যখন এটা বেয়ারিশ প্যাটার্ন হয় তখন এটার বলা হচ্ছে ডার্ক ক্লাউড কাভার। এখান থেকে একটা মার্কেট ওপেন হয়েছে, এখানে গিয়ে ক্লোজ দিছে, হালকা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, নিচে গিয়ে এটা মিডল থেকে নিচে ক্লোজ দিছে, তো এটার নাম কি, ডার্ক। ডার্ক ক্লাউড কাভার। বিষয়টা বুঝছেন তো না? হুম। এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে, হালকা নিচে গিয়ে উপরে চলে গেছে, এখানে গিয়ে ওপেন, এখানে গিয়ে ক্লোজ দিছে। ঠিক আছে, তারপরে যে রেড ক্যান্ডেলটা হয়েছে এটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, গ্যাপ আপ দিয়ে ওপেন হওয়ার পরে হালকা একটু উপরে গেছে, তারপরে মার্কেটটা নিচে গিয়ে এটার যে মিডলের থেকে নিচে গিয়ে ক্লোজ দিছে, এটা হচ্ছে ডার্ক ক্লাউড কাভার। এটা এটা কি কাজ এটা করে? সবসময় রেজিস্ট্যান্সে দেখবেন, রেজিস্ট্যান্সে মনে করেন যে এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, হুম। আপনার এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে আপে, পরে যখন এখান থেকে ক্লোজ দিছে তারপর দেখবেন যে একটা গ্যাপ আপ দিবে, হুম। গ্যাপ আপ দিয়ে রেজিস্ট্যান্স লাইন বরাবর এখান থেকে ওপেন দিবে, ওপেন দেওয়ার পরে নিচে চলে যায়, নিচে যাওয়ার পরে এটা মিডল লাইন থেকে নিচে যদি ক্লোজ দেয় এটা ডার্ক ক্লাউড কাভার, মার্কেটটা রিভার্স করবে। Reverse নিচে। এতক্ষণ আপ ট্রেন্ড ছিল, উপরে যাচ্ছিল, হুম। আর এখন হচ্ছে Down নিচের trend। দিকে। তারপরে হচ্ছে টুইজার বটম, সরি টুইজার টপ। একটু আগে আমরা কি দেখছিলাম, টুইজার বটম, হুম। আর এখন হচ্ছে টুইজার টপ। টুইজার টপটা সেম সেমই, এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, নিচে গিয়ে উপরে গিয়ে ক্লোজ দিছে, উপরে গেছে, এখানে একটা সেলারের প্রেসার আসছে, তারপরে এখানে গিয়ে ক্লোজ দিছে মার্কেটটা, সেম সেম ওইখান থেকে ওপেন হবে, আবার মার্কেটটা উপরে যাওয়ার চেষ্টা করবে, রিজেকশন, সেম জায়গা থেকে রিজেকশন পাবে, দেখছেন সেম জায়গা থেকে একটা রিজেকশন পাইছে, পর মার্কেটটা নিচে গিয়ে ক্লোজ দিবে। রিজেকশনটা যদি সেম জায়গা থেকে হয় হুম। ওইটারই টুইজার টপ বলে, সেম সেম ওইটাই, রিজেকশনটা যদি সেম সেম জায়গা থেকে হয় তাহলে টুইজার বটম বলে। নিচে থেকে আমরা যেটা দেখবো হুম। মার্কেট, এটা হচ্ছে মার্কেট, এখানে যদি আমাদের টুইজার বটম, এখানে হবে টুইজার বটম, আর এখানে হবে হচ্ছে উপরে হবে হচ্ছে টুইজার টপ। টুইজার টপ। রিজেকশনটা সেম জায়গা থেকে হতে হয় আর কি, এখানে কিন্তু সেম সেম রিজেকশন পাইছে, দেখছেন না? হুম। না, এটা একটু ক্লিয়ার করে দেখেন, এই যে রিজেকশনটা সেম সেম জায়গা থেকে পাইছে না, হুম। Central layer। সেম সেম জায়গা থেকে পাবে, সেম টুইজার টপটাও সেম জায়গা থেকে রিজেকশন পাবে, সেম জায়গা থেকে যদি রিজেকশন পায় তাহলে ওটা হচ্ছে টুইজার টপ। তারপর হচ্ছে বিয়ারিশ হারামি, সেম সেম বুলিশ হারামি ছিল না, হুম। এটা হচ্ছে বিয়ারিশ হারামি সেম সেমই, এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, এখানে গিয়ে ক্লোজ দিছে, এটা হচ্ছে ক্যান্ডেলটার বডি। এই ক্যান্ডেলটার বডির পেটের মধ্যে যদি একটা রেড ক্যান্ডেল থাকে, একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, দেখছেন গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়ে এখানে ক্লোজ করে দিছে পেটের মধ্যে, তো এটা হচ্ছে বিয়ারিশ হারামি। বিয়ারিশ হারামির কাজ কি, সেম সেম ভাবে আপ ট্রেন্ডে ছিল ওইটা ডাউন ট্রেন্ডে নিয়ে আসা। তো এখন দেখেন এটা হচ্ছে বিয়ারিশ কাউন্টার অ্যাটাক। হুম। ঠিক আছে, বিয়ারিশ কাউন্টার অ্যাটাকটা এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পর মার্কেটটা হালকা উপরে গিয়ে হালকা নিচে এসে এখানে ক্লোজ দিয়ে দিছে, ক্লোজ দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা গ্যাপ আপ দিবে, গ্যাপ আপ দিয়ে ওপেন হয়, হুম। দেখছেন গ্যাপ আপ দিয়ে ওপেন হওয়ার পরে হালকা নিচে গিয়ে এখানে ক্লোজ দিয়ে দিছে। এটার যে বডিটা, এটার যে হুম। ক্লোজিং প্রাইসের উপরে ক্লোজ দিয়ে দিছে, তাহলে এটা হচ্ছে বিয়ারিশ কাউন্টার অ্যাটাক। বেশ। বুঝছেন না বিয়ারিশ কাউন্টার অ্যাটাক কি? এটাও কি ডাউন ট্রেনে নিয়ে যান? হ্যাঁ, এটাও সেম সেম ডাউন ট্রেন্ডে নিয়ে যায়, ট্রেন্ড চেঞ্জ করা, এগুলা এইসব প্যাটার্ন গুলো হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করায়। এখন এখানের মধ্যে বেশি কাজ করে কিংবা আমি যেটা সাজেস্ট করব সেটার মধ্যে হচ্ছে বিয়ারিশ ইনগালফিং, বুলিশ ইনগালফিং, টুইজার টপ, বিয়ারিশ হারামি, এই কয়েকটা ক্যান্ডেল গুলো আছে না, আপনি এই 3টা ক্যান্ডেল নিয়ে আপনি ট্রেড করেন। অন্যান্য ক্যান্ডেল শুধুমাত্র এই 5টা কিংবা 6টা এরকম না, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আরো অনেক ধরনের আছে, সবগুলো আপাতত শেখার দরকার নেই। ঠিক আছে, এখন যেগুলো আছে মার্কেটে আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করেন, বিয়ারিশ ইনগালফিং, বুলিশ ইনগালফিং, টুইজার টপ, টুইজার বটম, বিয়ারিশ হারামি, বুলিশ হারামি, এই তিনটা 6টা ক্যান্ডেল, এই 6টা ক্যান্ডেল নিয়ে যদি আপনি মার্কেটে ট্রেড করেন তো আমার মনে হয় না আর কোনো অন্য কোনো ক্যান্ডেল লাগে।
কি বলছি বুঝছেন? হুম তো এখন আমরা একটু মার্কেটে দেখি এই ক্যান্ডেল গুলো পাই কিনা কিংবা চিনতে পারি কিনা। এই ক্যান্ডেলটার নাম কি? বিয়ারিশ বেয়ারিশ ইনগালফিং। কারণ বিয়ারিশ ইনগালফিং আমরা কিভাবে বুঝলাম? হয়ে গেল ক্যান্ডেলটা, এই যে এটা আমরা বিয়ারিশ ইনগালফ কিভাবে বুঝলাম? কারণ এই গ্রিন ক্যান্ডেলটারে এই রেড ক্যান্ডেলটা পুরোটা ঢেকে ফেলছে। কিন্তু একটু নিচে উপরে ওইটা দেখা যায়, দেখেন একটু নিচে। এটা পুরোপুরি বিয়ারিশ ইনগালফ হয় নাই। তারপর এটা বাইনারি মার্কেট, তো বাইনারি মার্কেটে একটু একটু ইরোর থাকে। এই যে যেমন এই যে এটা ধরতে পারি না আমরা বিয়ারিশ ইনগালফ। হুম। এটা বিয়ারিশ ইনগালফ হয়েছে, মার্কেটটা নিচে নিয়ে গেছে। এখানে যদি আপনি ট্রেড নিতেন তাহলে আপনি উইন হইতেন না? তারপর এখানে এটা ধরেন বুলিশ ইনগালফ। বুলিশ ইনগালফে এখানে যদি আপনি একটা 5 মিনিট ট্রেড নেন তাহলে কিন্তু আপনি উইন হন। এই যে এটা কি ক্যান্ডেল? এই দেখেন, প্রেগনেন্ট ক্যান্ডেল। বলিস হ্যাঁ। এটা বুলিশ হারামি। এটা সেম। এই যে বুলিশ হারামি, এই দেখেন, দেখছেন? এটা পিটার মাঝখানে ক্লোজ দিছে না? নিচে নিচে এই যে এখান থেকে মার্কেটটা এখানে এসে ক্লোজ দিছে। ক্লোজ দেওয়ার পর হালকা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, ওইটার মধ্যে ক্যান্ডেলটার মধ্যেই কিন্তু ক্লোজ দিছে। ক্যান্ডেলের বাইরে কিন্তু যায় নাই। এরকম হইলে আপনি ট্রেড নিবেন। হ্যাঁ, এই যে দেখছেন মার্কেট আপে চলে গেছে, বুলিশ হারামি হয়েছে, পরে মার্কেটটা পরে চলে গেছে। এই যে এটা বুলিশ ইনগালফ হয়েছে না? হ্যাঁ, এটাই কেমন হয়েছে? এই দেখেন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এখানে ক্লোজ দিছে, তারপরে আবার এটা এখান থেকে ওপেন হয়েছে। এই রেড ক্যান্ডেলটারে এই গ্রিন ক্যান্ডেলটা ঢেকে ফেলছে না? এই গ্রিন ক্যান্ডেলটা আপনি যদি এটার উপরে ফেলেন ঢেকে যাবো না? হুম ঢাকে। এর উপরে ভালো লাগে। এর উপরে ফেললে কিন্তু এটা ঢেকে যায়, যেহেতু ইনগালফ খায় ফেলছে। এটার মানে হচ্ছে বুলিশ ইনগালফ। তারপরে ট্রেন্ডটা দেখছেন আপনার কই চলে গেছে, দেখেন মার্কেটটা কই এখনো কিন্তু উপরে উঠতেছে। একটু রেড দিতে এরো। এটা একটা ইরোড ক্যান্ডেল দিছে, ঠিক আছে, ডোজি একটা ক্যান্ডেল দিছে। আপনার মনে করেন যদি আপনি এক মিনিটে ট্রেড করেন, এখানে যদি আপনি একটু সেফটি মার্জিন নিয়ে দিতেন তাহলে আপনি এটা উইন হইতেন। আর মনে করেন আপনি সেফটি মার্জিন নেন নাই, তারপরে যদি আপনি একটা এমটিজি নেন আপনি উইন। আর যদি ধরেন এখান থেকে যদি আপনি 5 মিনিট অথবা 2 মিনিটে ট্রেড করেন আপনি উইন। 5 মিনিট 2 মিনিট এখানে 10 মিনিট আধা ঘন্টা ট্রেড করলাম, সরি আধা ঘন্টা বেশি হয়ে যায়। এখানে যদি আপনি 5 মিনিট 10 মিনিটে ট্রেড নেন তাহলে কিন্তু আপনি উইন। কতগুলো ক্যান্ডেল দিছে উপরে দেখছেন? অনেকগুলো ট্রেড নেওয়া যায় একটা হ্যাঁ। করে। তো মার্কেটে আমরা বেশিরভাগ এগুলাই দেখবো, বুলিশ ইনগালফ, বিয়ারিশ ইনগালফ, তারপর টুইজার টপ, টুইজার বটম, বুলিশ হারামি আর হচ্ছে বিয়ারিশ হারামি। এইসব ক্যান্ডেল গুলো আর কি মার্কেটে সচরাচর বেশি দেখা যায়। আর অন্যান্য অনেক ক্যান্ডেল আছে, তো এত ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটার নাম কি? এই দেখেন, একটু আগে দেখাইছিলাম না, এই যে বুলিশ কিকার। কই গেল ক্যান্ডেলটা? এই যে এটা দিয়েছে। এই যে দেখছেন হালকা একটু উপরে দিয়ে ওপেন, হালকা একটু উপরে গিয়া ওপেন হয়েছে, গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে না? গ্যাপ আপ দিয়ে ওপেন হয়, এটা যে ওপেনিং প্রাইস সেটা থেকে উপরে গিয়ে ক্লোজ দিছে। বুলিশ কিকার ওটা দিয়ে নিচে আর উপরে দুটোটাই ইয়া এই যে সেন্ট মানে উইক। না এটা এটা বলছিলাম না, এটা এখান থেকে ওপেন হয়েছে, এটা এখানে গিয়ে ক্লোজ দিছে। এটা এখান থেকে ওপেন হইতে পারে, এখান থেকে ওপেন হইতে পারে। মানে বলতেছে রেটটা দোনো পাশে উইক আর ওটা উইক নাই। না উইক ডাজন্ট ম্যাটার। প্যাটার্নের ক্ষেত্রে উইকটা দেখবেন না। ধরেন আপনি যদি কোনো প্যাটার্ন দেখতেছেন, প্যাটার্ন দেখলে উইকটা, অবশ্য উইকটা মার্কেটে ডিপেন্ড করে, ঠিক আছে। যদি আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজির দিকে তাকান তাহলে আপনার উইকটা ডিপেন্ড করে। আর ধরেন আপনি 2 ক্যান্ডেলের একটা প্যাটার্ন খুঁজতেছেন তাহলে কিন্তু উইকটা বড় কথা না। এই যে এখানে মার্কেটে ভোলাটাইল মার্কেটে উইক বড় দিবেই, ঠিক আছে। উইকটা আপনি যদি একটা প্যাটার্ন হিসাব করেন তাহলে উইকগুলো দেখবেন না, উইকগুলো আপনাকে কনসিডার করতে হবে, উইকগুলো বাদ দিয়ে দেন, বুঝছেন? যখন একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনি চিন্তা করবেন তখন আপনি উইকটা দেখবেন। এই যে এটা দেখছেন, এটা একটা ইনভার্টেড হ্যামার হয়েছে। পরে মনে করেন আপনি এই 2টা ক্যান্ডেল নিয়ে চিন্তা করবেন, যদি এই 2টা ক্যান্ডেল নিয়ে চিন্তা করতে যান তাহলে আপনি উইকটা ভুলে যান। উইকটা ভুলে গেলে এটা কি ক্যান্ডেল হয়? উইকটা মনে করেন এটা উইক নাই, তাহলে এটা কি ক্যান্ডেল?
এটার উপরে উঠ নেই, নিচে উইক নেই, তাহলে এটা কি ক্যান্ডেল হয়? বেয়ারিশ ইনগালফ, বেয়ারিশ ইনগালফ হয়। আর মনে করেন এখন উইক আছে, তাহলে এটা কি হয়? ইনভার্টেড হ্যামার। এটা কি হয়? হ্যামার। আর এটা হ্যামার আমরা তখন, এটা কিন্তু হ্যামার না, এটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান, এটা যদি সাপোর্টে থাকতো তাহলে এটা হয়তো হ্যামার, যেহেতু এটা রেজিস্ট্যান্সে আছে তাহলে এটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, বুঝছেন? আর এইটা যদি গ্রিন না হয়, যদি রেড হইতো তাহলে কি হইতো? শুটিং স্টার। এই যে যেমন এই ক্যান্ডেলের নাম কি? শুটিং স্টার। শুটিং শুটিং স্টার যখন হয়েছে মার্কেটটা নিচে নিয়ে গেছে, দেখছেন না? তো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি কি এগুলো তো আপনারা বুঝতে পারছেন না? আমার মনে হয় যে এই 6টা ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে আপনারা যদি ট্রেড নেন, আপাতত এই 6টা ক্যান্ডেল প্র্যাকটিস করেন, এগুলোর উপরে আপনি মার্কেটে ডেমোতে প্র্যাকটিস করা শুরু করে দেন, ঠিক আছে?